আপনারা দেখছেন সিপিএল অর্থাৎ ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ 2025-এর 22তম ম্যাচ শেষে পয়েন্টস টেবিল লাস্ট আপডেট, যেখানে বারবাডোস রয়্যালসের সঙ্গে অ্যান্টিগুয়া বারবাডোস ফ্যালকনের মধ্যে এই ম্যাচটি হয়েছিল। তাই কিন্তু লাইক করতে ভুলবেন না এই চ্যানেলে আপনাদের কাছে তুলে ধরা হবে। তাই চ্যানেলের সাথে জুড়ে থাকার জন্য অনুরোধ রাখা হলো এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন, ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাই চলুন দেখে নেওয়া যাক সিপিএল 2025-এর 22তম ম্যাচের ফলাফল এখন আপনাদের কাছে তুলে ধরছি, যেখানে আজ ভোর রাতে অর্থাৎ 6 সেপ্টেম্বর যেখানে 22তম ম্যাচে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে বারবাডোস রয়্যালস 187 রান করে 4 উইকেট হারিয়ে 20 ওভার শেষে জবাবে অ্যান্টিগুয়া বারবাডোস ফ্যালকন 188 রান করে 6 উইকেট হারিয়ে 20 ওভার শেষে এবং অ্যান্টিগুয়া বারবাডোস ফ্যালকন এই ম্যাচটি 4 উইকেটের ব্যবধানে জয়লাভ করে পয়েন্টস টেবিলে প্রায় উপরের স্থানে চলে আসে এবং বারবাডোস রয়্যালসের আন্দ্রিস গাইসের দুর্ধর্ষ ব্যাটিংয়ের জন্যে আজকে অ্যান্টিগুয়া বারবাডোস ফ্যালকন জয়লাভ করে, যেখানে ওপেনিং ব্যাটসম্যান করতে এসে 85 রান করে 53 বলে, যেখানে 5টি 4 6টি 4 মেরে আজকে অ্যান্টিগুয়া বারবাডোস জয়লাভ হয়, যার পয়েন্টস টেবিলে বড় পরিবর্তন ঘটে। তাই চলুন সিপিএল 2025-এ 22তম ম্যাচের শেষে এখন পয়েন্টস টেবিল অবস্থান, যেখানে পয়েন্টস টেবিলের শীর্ষস্থান অবস্থান করেছে টিবাগো নাইট রাইডার্স। 8টি ম্যাচ খেলেছে, 6টি ম্যাচ জিতে 2টি ম্যাচ হেরে 12 পয়েন্ট পেয়েছে, প্লাস 0.135। পয়েন্টস টেবিলে 2 নম্বর অবস্থান করেছে সেন্ট লুসিয়া কিংস। 8 ম্যাচ খেলেছে, 5 ম্যাচ জিতে 1 ম্যাচ হেরে 2 ম্যাচ না হওয়ার ফলে 12 পয়েন্ট পেয়েছে, যার রান রেট প্লাস 1.300। পয়েন্টস টেবিলে 3 নম্বর অবস্থান করেছে অ্যান্টিগুয়া বারবাডোস ফ্যালকন। লাস্ট ম্যাচ জিতে 9 ম্যাচ খেলেছে, 4 ম্যাচ জিতে 4 ম্যাচ হেরে 1 ম্যাচ না হওয়ার ফলে 9 পয়েন্ট পেয়েছে, যার রান রেট -0.938। পয়েন্টস টেবিলে 4 নম্বর অবস্থান করেছে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। 5 ম্যাচ খেলেছে, 3 ম্যাচ জিতে 2 ম্যাচ হেরে 6 পয়েন্ট পেয়েছে, যার রান রেট প্লাস 0.713। পয়েন্টস টেবিলে 5 নম্বর অবস্থান করেছে এসটি স্কিড নেভিস পেট্রিয়টস। 8 ম্যাচ খেলেছে, 2 ম্যাচ জিতে 6 ম্যাচ হেরে 4 পয়েন্ট পেয়েছে, যার রান রেট -0.180। পয়েন্টস টেবিলে সর্বনিম্ন অর্থাৎ 6 নম্বর অবস্থান করেছে বারবাডোস রয়্যালস। লাস্ট ম্যাচ হেরে 6 ম্যাচ খেলেছে, 5 ম্যাচ হেরে 1 ম্যাচ না হওয়ার ফলে 1 পয়েন্ট পেয়েছে, যার রান রেট -0.452। তো বন্ধুরা, এই ছিল সিপিএল 2025-এর 6 সেপ্টেম্বরে 22তম ম্যাচ শেষে পয়েন্টস টেবিলের সম্পূর্ণ আপডেট। আপনারা তথ্য আর ইনফরমেশন দিয়ে ভিডিওটাকে বিচার করবেন, শব্দ সাউন্ড দিয়ে নয়। তাই চলুন এখন দেখা নেওয়া যাক পরবর্তী ম্যাচের সময়সূচি সিপিএল 2025-এর। তার আগে ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন, ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আগামী 7 সেপ্টেম্বর 23তম ম্যাচটি প্রথম শুরু হবে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের সাথে টিবাগো নাইট রাইডার্সের মধ্যে ভোর 4:30। দ্বিতীয় যে ম্যাচটি শুরু হবে অর্থাৎ 24তম ম্যাচটি বারবাডোস রয়্যালসের সঙ্গে সেন্ট লুসিয়া কিংসের মধ্যে রাত্রি 8:30। তো বন্ধুরা, এই ছিল লাস্ট আপডেট সিপিএল 2025-এর। তাই ভিডিওটা ভালো লাগলে দেখতে থাকুন পরবর্তী আপডেট। নমস্কার, আমি বিশ্বজিৎ। আপনি যে এতক্ষণ সময় ধরে ভিডিওটা দেখছেন তার মানে আমি বুঝতে পারছি আপনি খেলাধুলো ভালোবাসেন। তাই আপনাকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনি একটা লাইক করতে ভুলবেন না এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের বেল আইকনটা বাজিয়ে দেবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকুন পরবর্তী ভিডিও।